আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে দুপুরের জন্য আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে করব মুরগির চামড়া, পা, গিলা এগুলা রান্না করব। আর এই যে পাখা এটা রান্না করব। আর হচ্ছে সাথে ধুন্দুল ভাজি করব। তো ধুন্দুল ভাজিটা করার জন্য প্রথমে আমি এই যে লবণ দিয়ে ধুন্দুলটাকে মেখে নেব, যাতে করে এর ভিতরে যে পানি থাকে সেই পানিটা বের হয়ে যায়। সুন্দর করে চটকে চটকে মেখে নেব। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে একটু আপনাদেরকে বলে দেই, প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। যারা নতুন বন্ধু আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন প্লিজ, দয়া করে কেউ স্কিপ করবেন না ভিডিওটা। তো এভাবে করে আমি মেখে নেব। তো এই যে আমার কিন্তু মাখা হয়ে গেছে, আর এই যে অনেকটাই কিন্তু পানি বের হয়েছে। এভাবে যদি পানি বের করে ধুন্দুলটা ভাজি করা যায় তাহলে খেতে কিন্তু বেশি মজা লাগে। আর ধুন্দুলের পানিটা থাকলে কেমন যেন একটা ভালো লাগে না, ভাজি করতেও সময় লেগে যায় অনেকটা। তো 5 মিনিটের জন্য রেখে দেব। তো এখন আমি 5 মিনিট পর ফিরে এসে চুলাতে একটা প্যান বসিয়ে দিছি। প্যানে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এবার দিয়ে দেবো একটু আস্ত জিরা। ধুন্দুল ভাজিটা করা কিন্তু একদম সহজ। তো এবার আমি এই ধুন্দুলটাকে হালকা করে চিপে পানি ফেলায় দিয়ে ধুন্দুলটাকে দিয়ে দেবো। তো এখন আমি উপর থেকে লবণ দিয়ে দেব। লবণটা অল্প করেই দেব, কারণ ধুন্দুলটাকে লবণ দিয়ে মাখানো হয়েছিল। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচটা সবসময় এভাবে ফালি করেই দিই তরকারিতে। দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন উপর থেকে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া। তো এই যে হলুদের গুঁড়াটা দিয়ে এবার নাড়াচাড়া করে দেব। তো এইভাবে করে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজি করে নেব। তো এই যে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ভাজিটাকে নামিয়ে নেব। এই পানিটা ফেলে দেওয়ার কারণে ভাজিটা করতে একদমই সময় লাগে না। আর যদি পানি থাকে তাহলে ভাজিটা করতে অনেকটা টাইম লেগে যায়। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি আমি। তো ভাজিটা নামিয়ে এই যে চুলাতে আর একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন ভাজনা উঠাবো। তো আমি এই শাকটা রান্না করবো আজকে ভাজনা দিয়ে। শাক বলতে মুরগির চামড়ি রান্না করব। তো প্রথমে একটু পেঁয়াজটাকে কাঠখোলায় ভেজে নেব, যাতে করে তেল দিলে তেলের মধ্যে না ছেটে। পানিটা শুকিয়ে যাবে, তেল দিলে আর ছিটবে না, গায়ে আসবে না। তো এখন আমি তেল দিয়ে দেব। দিয়ে এখন আমি এটাকে বেরেস্তা করে উঠিয়ে নেব। তো আমি ভাজনাটাকে উঠিয়ে নিছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে প্রথমে আমি চামড়িগুলোকে দিয়ে দেব। তো এখন আমি তেলের উপর কিছুক্ষণ এগুলাকে একটু ভেজে নেব। তো আমি যে ভাজা ভাজা করে নিয়েছি, এখন পেঁয়াজ আর মরিচগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, সাদা ফল আর দারচিনি বাটা, আর দিয়ে দেবো জিরা বাটা। দিয়ে এবার পরিমাণ মতো লবণটাকেও দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো এখন।
দিয়ে দেবো 2 টুকরো দারচিনি, দিয়ে দেবো 4-5টা সাদা ফল, দিয়ে দেবো একটুখানি তেজপাতা, দিয়ে এবার একটুখানি পানি দিয়ে দেবো। দিয়ে এবার এই মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এখন আমি এখানে কিছুটা আলু দিয়ে দেব। আমি চামড়া রান্না করি কিংবা মুরগির মাংস রান্না করি, আলুটা আমাকে দিতেই হবে, কারণ আলুটা খাইতে আমার বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো এই যে বন্ধুরা, তরকারিটা কিন্তু কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এই যে আমি ভাজনাটা বেটে রাখছিলাম, এখানে একটা কালা এলাচ দিচ্ছি, আর পেঁয়াজের ওই বেরেস্তাটা আছে, সাদা ফল আছে, আর হচ্ছে জিরা আছে, এগুলাই দিয়ে দিলাম। দিয়ে এবার আরও কিছুক্ষণ রান্না করতে হবে, যাতে ঝোলটা একদম শুকিয়ে যায়। যেহেতু এটা চামড়ি, বেশি ঝোল রাখবো না, একদম ভাজা ভাজা করার মতো করব। এবার আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, এই যে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো একদম ভাজা ভাজার মতো হয়ে গেছে, এই যে উপর থেকে তেল ছেড়ে দিছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার চামড়িটা রান্নাও কমপ্লিট, আর ভাজিটাও হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখলেন তো, খুব সহজেই কিন্তু এই ভাজিটা করা হয়ে গেল। পানিটা যদি ঝরিয়ে নেওয়া যায় তাহলে ভাজিটা করতে একদমই সহজ। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।